আইপিএল এর শুরুর ৩ বছর সব আলো তাঁকে ঘিরে। সেই তিনি ২০১০ থেকে পলাতক। ললিত মোদি বিসিসিআইয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, আইপিএল এর প্রতিষ্ঠাতা। ভারতে প্রত্যর্পণ এড়াতে দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর নাগরিকত্ব নেন ললিত। তবে শেষ রক্ষা হল না। ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ দিলেন ভানুয়াটুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৮৩টি দ্বীপ মিলে ভানুয়াটু দ্বীপপুঞ্জ। দীর্ঘদিন ব্রিটেন এবং ফ্রান্সের কলোনি থাকার কারণে ভানুয়াটু প্রজাতন্ত্রের সরকারি ভাষা ইংরেজি ও ফরাসি। প্রশান্ত মহাসাগরের কোরাল রিফ দেখার জন্য নানা দেশ থেকে স্কুবা ডাইভারেরা ভিড় জমান ভানুয়াটুতে। সেই দেশেরই নাগরিকত্ব নেন ললিত মোদি, আর তারপরই ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন করেন। ललित मोदी ने हमारे हाई कमीशन में एक एप्लीकेशन दायर किया है इंडियन पासपोर्ट को सरेंडर करने के लिए। ये जो उनकी एप्लीकेशन आई है उसको जो विधिवत जो तरीका है, जो गाइडलाइंस है, हमारे कानून है, उसके हिसाब से जो रूल्स है उसके हिसाब से उसको आगे ले जाया जाएगा। हमको हमारे संज्ञान में ये भी है कि ललित मोदी ने वनुआतू की नागरिकता ले ली है। इतना कहने के साथ मैं ये कहना चाहता हूँ कि उसके जो केसेस हैं उसको हम लोग परसू कर रहे हैं, जो कानून के अंतर्गत में है। ভেরিকোজ ভেনের জটিলতা। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের ১ নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। ১৫ বছর ব্রিটেনেই ছিলেন পলাতক মোদি। তারপর ভানুয়াটুর নাগরিকত্ব কেনেন। ভানুয়াটুর গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রাম বেশ জনপ্রিয়। মোটা টাকার বিনিময়ে ভানুয়াটুর নাগরিকত্ব পাওয়া যায়। খরচ পড়ে ১.১৮ থেকে ১.৩৫ কোটি টাকা। ভানুয়াটুর পাসপোর্ট থাকলে ১১৩টি দেশে যেতে ভিসা লাগে না। কোনো আয়কর দিতে হয় না নাগরিকদের। ২০২১ সালে দ্য গার্ডিয়ান দাবি করে ভানুয়াটুর গোল্ডেন পাসপোর্টের সুযোগ নিচ্ছেন নানা দেশের পলাতকেরা। পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলায় অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রও নাকি ওই দেশের নাগরিকত্ব কেনেন। আইপিএল এর বাদশার পতন শুরু ২০১০ সালে। আর্থিক দুর্নীতি সহ অন্যান্য অভিযোগে ললিত মোদিকে সাসপেন্ড করে বিসিসিআই। ২০১৩ সালে তাকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হয়। ইতিমধ্যেই ইডি মামলা শুরু করে ললিতের বিরুদ্ধে। जहाँ तक जायसवाल साहब की दूसरी बात रही कि जो केसेस उनके लिए पेंडिंग हैं उनको हम परस्यू करेंगे, तो उनका स्वागत है कि वो उसको परस्यू करें, लेकिन कोई केस है ही नहीं, उसको क्या वो परस्यू करेंगे? अगर होते तो 18 साल से सारे केसेस जो कहे जा रहे हैं मीडिया में, किसी कोर्ट ने अब तक श्री ललित मोदी को न चार्ज किया है, न कहीं चार्जशीट फाइल की गई है किसी एजेंसी द्वारा। বহু বছর ধরে ললিত মোদিকে হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত। সম্ভবত প্রত্যর্পণ এড়াতেই ভানুয়াটুর নাগরিকত্ব নেন ললিত। এরপর বিতর্ক তৈরি হলে ললিত মোদির পাসপোর্ট বাতিলের নির্দেশ দেন ভানুয়াটুর প্রধানমন্ত্রী নাপাট। সূত্রের খবর, ললিতের পাসপোর্ট বাতিলের নেপথ্যে নিউজিল্যান্ড সহ একাধিক দ্বীপরাষ্ট্রের হাত রয়েছে। ললিতের পাসপোর্ট বাতিল করানোর জন্য উদ্যোগী হয়েছিলেন নিউজিল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত নীতা ভূষণ। এবার কি করবেন ললিত মোদি? ফের ব্রিটেনে ফিরে যাবেন? কিন্তু ইতিমধ্যেই ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আবেদন করে ফেলেছেন যে